আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আবার একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো বিসমিল্লাহ বলে ব্লগটা স্টার্ট করছি। আর আজকে শেয়ার করব আসলে অনলাইন থেকে কোনো দোকান দেখে শপিং করতে গিয়ে কি বিপদে পড়েছি, এরপরে আরও কি কি হয়রানি হয়েছে সেগুলো সব কিছু শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা, বা আবার অনেকে এক্সপেরিয়েন্সও নিতে পারবেন আমার দিকটা দেখে আর কি। কেননা আমরা অনেকেই আছি, বিশেষ করে যারা প্রবাসে আছি, তারা কিন্তু অনেক সময় অনলাইন থেকে দেখে এরপরে অনলাইনে কিন্তু অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়, মানে যে কোনো দোকানপাট আর কি। তো আমি টিকটকে একটা দোকান দেখেছি যেখানে অ্যাড্রেস দেওয়া ছিল, তো অ্যাড্রেসটা গুগলে মানে ম্যাপ দিয়ে আর কি গিয়ে কি হয়রানির শিকার হয়েছি, সে সাথে আরও অনেক বড় বিপদ হয়েছে আমার সাথে। আসলে আমি কল্পনাও করিনি এমনটা হবে। তো যাই হোক, পুরো ভিডিও জুড়ে সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করছি। সে সাথে ভিডিও যদি কোথাও কোনো অংশে ভালো লাগে দেখার পরে, তাহলে প্লিজ একটি লাইক করে দিবেন। আর যারা নতুন তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো সকালবেলা আসলে যেহেতু কাঁঠাল আনা হয়েছিল দেশ থেকে, তো আসলে এতগুলো কাঁঠাল খাওয়া যায়নি। আর যেহেতু অতিরিক্ত গরম পড়ছে, তো গরমের কারণে কিন্তু মানে কাঁঠাল খেতে গেলে এক রকমের ঘ্যাসের মতো হয়ে যাচ্ছিল, যার কারণে কাঁঠালগুলো ফ্রিজে ছিল, বাট ফেলে দিছি। নষ্ট হয়নি, কিন্তু ফেলে দেওয়া হয়েছে, কি আর করব, কিছু করার নাই। এরপরে বিচিগুলো রেখেছিলাম শাক দিয়ে খাওয়ার জন্য। অনেকগুলো বিচি রেখেছি, বাট এগুলো সব নষ্ট হয়ে গেছে। এরপরে বাকি যে বিচিগুলো ছিল সেগুলো রেখেছি শাক দিয়ে খাওয়ার জন্য, বাট আমার হাতে আর টাইম নাই, সময় নাই, যেহেতু দেশে চলে যাব, তো সেজন্য আর কি। তো সেকেন্ডবারের মতো মার্কেটে গিয়েছিলাম আর কি। সেকেন্ডবার বললে ভুল হবে, অনেক অনেক শপিং করা হয়েছে, বাট সব কিছু আর শেয়ার করিনি, কারণ আসলে প্রচুর ব্যস্ত। আর দেশের যে অবস্থা হয়েছিল, তো সেই অবস্থাতে আসলে আমার মনে হয়নি যে এরকম ভিডিও বা শেয়ার করা মানে প্রয়োজন আছে, বা প্রয়োজন বোধ মনে করিনি, সেজন্য আর শেয়ার করা হয়নি আর কি। তো এই তো চলে গিয়েছিলাম মার্কেটে। প্রথমে কিন্তু গিয়েছিলাম হচ্ছে, আমি আবায়া কেনার কথা ছিল, তো এরপরে টিকটকে আর কি অনলাইনের অ্যাড্রেস দেওয়া ছিল, সেখানে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পরে আর কি যেতে 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 যেখানে 45 মিনিটের পথ, লোকেশন দিয়ে তো প্রথমে দেখা হয়েছিল মানে কোন জায়গায়। তো আমার হাজব্যান্ড আইডিয়া করে বলেছিল এখান থেকে বেশিক্ষণ লাগবে না, 1 ঘন্টা মতন, 45 মিনিট 1 ঘন্টা মতন এমনটাই লাগবে। বাট যখন গিয়েছি যেতে 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 প্রায় 2 ঘন্টা পার হয়ে গেছে। আমরা বের হয়েছি সেই দিন দুপুরে ইয়ার দিকে আর কি, কি বলা হয়, 2টা কি 8টার দিকে হবে। এরপরে আসছি হচ্ছে রাতের 3টা বাজে। তো এর মধ্যে কতগুলো ঘটনা যে হয়ে গেছে আসলে কি বলবো। তো আসলে এক্সপেরিয়েন্সটা শেয়ার করলাম আর কি আমার, যাতে করে আপনারা এরকম হয়রানির শিকার না হন। তো আমি যখন গিয়েছিলাম আর কি, তো আমার হাজব্যান্ড খুঁজতে 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 প্রায় 2 ঘন্টা পার হয়ে 2.5 ঘন্টা মতন লেগেছে আমাদের। তো যখন গিয়েছি জায়গাটার মধ্যে আর কি লোকেশন দিয়ে যখন যাওয়া হয়েছে, তো ওখানে গিয়ে দেখা হচ্ছে সবগুলো হচ্ছে সাবিয়া, মানে হচ্ছে আরবিদের আবাসিক এলাকা বলতে পারেন, আমাদের দেশে যেমনটা। তো আরবিরা যেখানে থাকে সেখানেই, বাট কোনো প্রকার দোকান পাওয়াই যাচ্ছিল না, কোনো প্রকার দোকান পাই নাই বলতে গেলে চলে। তো এরপরে ঘুরে আবার আমরা ব্যাক করে গিয়েছিলাম কোথায়, অন্যদিকের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর আসার সময় আর সেদিক থেকে আর কি বের হতে হতে যে টুকিটাকি আমাদের কেনাকাটা ছিল, টুকিটাকি বললে ভুল হবে, ছিল অনেক কিছু কেনাকাটা ছিল, বাট আবার অনেক কিছু কিনতেও পারিনি। তো সেগুলোর কাহিনী শেয়ার করব, তো দেখতে পাবেন। তো এখানে আসার সময় জাস্ট আমি একটু একটু করে ভিডিও মানে যেগুলো শ্যুট করেছি সেগুলোই শেয়ার করছি আপনাদের সাথে। এত বেশি ভিডিও আর করিনি, যেহেতু মন মানসিকতা ভালো ছিল না, সেজন্য আসলে ভিডিও করার প্রশ্নই ওঠে না, যার কারণে ভিডিও করা হয়নি আর কি। কিছু টলি কেনার কথা ছিল, 2টা কিনেছি। এরপরে হচ্ছে চকলেট, এরপরে আরও অনেক কিছু কেনাকাটা ছিল। তো কি আর করা, যতটুকু কেনা হয়েছে কি না হয়েছে। আর আমার মনে হয় আরও বেশি যদি কিনতে যেতাম হয়তো বা মানে নিয়ে যাওয়া যেত না, কারণ আমরা জিনিসের পরিমাণটা বেশি পাইনি। বেশি বলতে এই ধরেন 81 কেজি মতন পেয়েছি। তো 81 কেজি বললে মনে হয় কি অনেকগুলো জিনিসপত্র, বাট যখন কিনা নেওয়া হয় তখন দেখা যায় মানে আরও কিছু নিয়ে, কারণ আমরা যে প্রবাসী,
এই যে প্রবাসীরা কিন্তু জিনিস নিয়ে যেতে গেলে আর কি দেশে যাওয়ার সময় কেন জানি জিনিস নেওয়াই শেষ হয় না, ইচ্ছে করে আরও কিছু নিই, আরও কিছু নিই, আরও কিছু নিই, মানে সব কিছু ইচ্ছে করে নিয়ে চলে যাই। তো যাই হোক, যতটুকু নেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ, কমও না। তো এই তো এ পাশে মার্কেটিং করছি, আর আজকে মার্কেটের ভিডিওগুলো শেয়ার করছি না, মানে শেয়ার করছি বাট ভয়েস আর দিচ্ছি না, কারণ কেননা এই যে কথাগুলো বলা ছিল সেজন্য বলে নিচ্ছি আর কি। তো আমি তো এটাই বলবো, অনলাইনে এরা যে অ্যাড্রেসগুলো দেয় আমার কাছে মনে হয় আসলেই ভুল, কারণ আমি আরও একবার গিয়েছিলাম মিষ্টি খাওয়ার জন্য, সেখানেও গিয়ে দেখি মিষ্টির দোকানটা নাই। তো এই যে ইয়াতে গিয়েছি আবায়া কেনার জন্য, আমি আসলে চেয়েছি, আবায়াগুলো সুন্দর ছিল, তো আমি লোকেশন দেখে যাওয়া হয়েছে আর কি, ভেবেছিলাম দেখে শুনে একটু বেচে টেচে সুন্দর দেখে নিব, তো সে কারণে আসলে যাওয়ার প্ল্যানিংটা হয়েছিল। বাট গিয়ে দেখি সেখানে দোকানই নাই, পুরাটা মানে শুধু আরবিদের বাড়ি ঘর এগুলো ছাড়া আর কিছু নাই। আশা করি দেখতেই পেয়েছেন, প্রথমের দিকে একটু করে ছোট করে শেয়ার করেছি। তো মন মানসিকতাটা এমন খারাপ হয়ে গেছে, মানে কি আর বলবো, যার কারণে আমি আর সেরকম ভিডিও করিনি। আর এদিক দিয়ে তো আরও একটা বিপদে পড়েছি। তো মোটামুটি যা কেনা হয়েছে, বাট আরও টুকিটাকি এবং আরও কিছু ইম্পর্টেন্ট জিনিসও কিন্তু কেনা হয়নি, কারণ যেহেতু প্রবলেম হয়ে গেছে, ওই যে বললাম বিপদে পড়লাম, সেজন্য আর কি। তো বলছি সেটাও দেখতে থাকেন। তো তার আগে ছোট্ট কথাটা একটু বলে দিই, যারা কিনা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার সাথেই ছিলেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সাথে যারা আজকে নতুন আমার চ্যানেলটা ভিজিট করছেন তাদেরকে অনুরোধ করব, প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব, একটি লাইক করে আমার পাশেই থাকবেন। আরও একটা কথা, সেটা হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে। তো আমার মতো যাতে হয়রানির শিকার না হন সেজন্য আমি এটাই বলবো যে অবশ্যই অনলাইন থেকে শপিং করতে হলে যদি গিয়ে নিতে চান, এদের কাছে আগে ভালো করে ডিটেলসটা জেনে নেবেন আর যাচাই করে নেবেন যে তাদের ঠিক লোকেশনটা ঠিক আছে কিনা। আসলে আমার তো মনে হয় তারা মানে হোয়াটসঅ্যাপে সেল করার জন্যই এই ভুল লোকেশনগুলো দেয়। তো দয়া করে এরকম ভুল কেউ করবেন না আমার মতো, কারণ আমি যেগুলো হয়ে গেছে আমার সাথে, তা আমার তো এক্সপিরিয়েন্স ছিল না, সে কারণে আমি আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। তো প্রথমে তো হয়েছে হয়রানির শিকার, এরপরে পড়েছি বিপদে, আসলে একটা বাজে এক্সপিরিয়েন্স হয়েছে, তো শেয়ার করছি, আপনারা দেখতে থাকেন। এখানে এসে এমন বিপদে পড়ে গেছি, আসছি হচ্ছে অনেক দূরে, এখান থেকে আমাদের বাসায় যাওয়া প্রায় 1 ঘন্টা 45 মিনিটের রাস্তা। মার্কেট করতে নামা হয়েছে, অনেক দিকে ঘোরা হয়েছে, ঘোরার পরে লাস্ট যে শপিংগুলো ছিল সেগুলো করা ছিল, বাট গাড়িটা বন্ধ হয়ে গেছে, বুঝতেছি না এখন কি করবো আসলে, মানে পুরা একদম অফ হয়ে গেছে, চালু সহ হচ্ছে না, অন সহ হচ্ছে না। তো এখানে রাস্তায় একটা লোকের থেকে হেল্প নিছিল গাড়িটা চালু করার জন্য আর কি, অন করার জন্য, সেটা অন করছে বাট আবার বন্ধ হয়ে গেছে। এখন এমন মুসিবতে পড়ছি, বুঝতেছি না আসলে কি করব, দেখা যাক কি করা যায়। তো আসলে এমন একটা জায়গায় গিয়ে আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে, মানে কি বলবো, প্রচণ্ড পরিমাণ বিপদে পড়ে গেছি। প্রথমে হাজব্যান্ড কি করেছে, আমাদের গাড়ির যে ব্যাটারিটা ছিল সেটা অন্য একটা গাড়ির থেকে হেল্প নিয়ে আর কি। তো এখানে একটা জিনিস ভালোই, হেল্প করে মানুষ হেল্প চাইলে, তো পেয়েছি হেল্প। তো কারেন্ট ছিল না আর কি বলতে পারেন, তো কারেন্ট দিয়েছে ব্যাটারিতে, এরপরে অন করা হয়েছে, তো অন করার সাথে সাথেই কিন্তু বন্ধ হয়ে গেছে। এখন কি হবে, এখন তো অনেক বড় মানে সমস্যায় পড়ে গেছি, গাড়ি যদি চালুই না হয় তাহলে আসবো কিভাবে। আর যে একটা লোকেশনে পড়েছি সেখানে মানে কোনো দোকানপাট, মানে একটা পানি খাবো যে সেরকম পানি পর্যন্ত ছিল না, জাস্ট ছিল কি কোটের দোকান ছিল আর হচ্ছে কয়েকটা ব্র্যান্ডের দোকান ছিল, এই তো কি আর করা। এরপর হাজব্যান্ড হাঁটতে 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 প্রায় 45 মিনিট হেঁটেছে, তারপরে আবারও গাড়ি নিয়ে আরও অনেক দূরে গিয়ে তারপরে কিন্তু ব্যাটারি নিয়ে আসছে গাড়ির। তো আমরা কিন্তু ততক্ষণে গাড়িতেই ছিলাম, আমি আর আমার ছেলে প্রায় 30 মিনিট মতো গাড়িতে ছিলাম। আর এই দেশে তো এত গরম, মানে কি বলবো, গাড়ির এসি না চললে বসে থাকা কিন্তু সম্ভব না। তো তবু আমরা মানে কাগজ টাগজ ছিল সেগুলো দিয়ে হাওয়া খেয়ে খেয়ে বসেছিলাম, বাট পরবর্তীতে আর সহ্য না হওয়াতে চলে গেছিলাম হচ্ছে একটা
মলের মধ্যে। তো ছোটোখাটো একটা দোকান আর কি, ওই যে ব্র্যান্ডের কতগুলো দোকান থাকে সেগুলোতে গিয়ে বসেছিলাম। তো সেখানে বসার পরে আর কি, তো প্রায় 30 মিনিট পরে হাজব্যান্ড আসছে। এরপরে গাড়িটা নতুন ব্যাটারি দিয়ে চালু করা হয়েছে, বাট একটু থেকে আর কিছুক্ষণ পরে যাওয়ার পরে আবার অফ হয়ে গেছে। তো বন্ধ যখন হয়েছিল তখন পাশে ছিল একটা সুপার মার্কেট, তো ওখান থেকে বাকি চকলেটগুলো নিছি। আর হাজব্যান্ড আবারও গেছে হচ্ছে গ্যারেজে। তো রাত যেহেতু 12টা বেজে গেছে, তো সেহেতু কিন্তু গ্যারেজগুলো বন্ধ হয়ে গেছে, অনেকে বন্ধ করে চলে গেছে, আবার অনেকে যাচ্ছিল। তো বলার পর আর কি বলছিল কালকে সকালে মানে নিয়ে আসিয়েন। তো সকালে যদি গাড়িটা ঠিক করা হয় তাহলে আমরা রাত্রে থাকবো কোথায়, সেটাও একটা চিন্তা ছিল। মহা বিপদে পড়ছি, কি বলবো, মানে আসলে বলার ভাষা নাই। এমনটা হবে কখনো ভাবিনি আসলে। পরে আর কি রিকভারি করে গাড়ি নিয়ে আসার কথা ছিল, একটা রিকভারি নাম্বার দিছিল গ্যারেজ থেকে। তো এরপরে আবার আমি কি করছি, আমাদের গাড়ির সামনে একটা মেয়ে ছিল, তো এরাও আর কি টুকিটাকি শপিং করতে আসছিল সুপার মার্কেট থেকে। অবশেষে তাকে বলে এরপরে গাড়িটা স্টার্ট করেছিলাম। তো আলহামদুলিল্লাহ গাড়িটা স্টার্ট হয়েছে। সত্যি বলতে আল্লাহর কাছে মন থেকে কোনো কিছু চাইলে কিন্তু পাওয়া যায়। তো দোয়া ইউনুস, আসলে বিপদে পড়লে যখন কিনা মানে আমার কোনো বিপদ হয়, আমার মুখ থেকে না দোয়া ইউনুসটা আপনা আপনি বের হয়ে যায়। তো সেটা পড়তে পড়তে অবশেষে বাসায় এসে পৌঁছাইছি, বাট কোনো প্রকার এসি চলেনি, এসি ছাড়াই আমাদের থেকে আসতে হয়েছে। একজনের অবস্থা তো এমন মানে নাজাহাল হয়ে গেছে, কি বলবো। সে সাথে আরও একটা কথা, সেটা হচ্ছে আমার ছেলে মানে ছোট বাচ্চা হয়ে, আল্লাহ রহমত করুক আমার ছেলেকে, মানে কি বলবো, অনেক ধৈর্য আছে আমার ছেলেটার। আমার ছেলেকে সবসময় মানে রহমত করুক, আমি সেটাই বলবো। তো বাসায় অনেক দুষ্টামি করে ঠিক, বাট কোথাও গেলে কিন্তু ও একদম শান্তশিষ্ট হয়ে যায়। তো সেই কারণে কিন্তু আমার ছেলের এই দিকটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, অবশেষে চলে আসলাম আর কি। আর ওই যে বললাম আমার ছেলের কষ্ট হয়েছে, ওকে প্রায় 2.5 ঘন্টা পানি দিতে পারি নাই, ওর পানির অনেক পিপাসা লেগেছিল, আর আমাদেরও। সেক্ষেত্রে একটা ছোট বাচ্চা 2.5 ঘন্টা আগে পানি খোঁজার পরে 2.5 ঘন্টা পরে ওকে পানি দিয়েছি। তো সেক্ষেত্রে বুঝতেই পাচ্ছেন একটা ছোট বাচ্চা কতটা কষ্ট করেছে। তো যাই হোক, সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। এই ছিল আমাদের বিপদের কাহিনী, মানে দেশে যাওয়ার আগে এমন একটা সিচুয়েশন, আর হচ্ছে এমন একটা অভিজ্ঞতা হয়েছে। ফিউচারে মানে এভাবে চিন্তা ভাবনা করতে হবে যাতে করে আর এমন বিপদে পড়তে না হয়। আর বিপদ কখন আসলে বলে আসে না, হুট করে চলে আসে, এই হচ্ছে কথা আর কি। তো রাত্রে কিন্তু আর খাওয়া দাওয়া করতে পারিনি। বাসায় এসে রাতে 4টা বাজে আমরা খেয়েছিলাম হচ্ছে নুডলস তৈরি করে আর কি। কথাগুলো শেয়ার করছি যাতে করে স্মৃতি হয়েও থেকে যায় এমন একটা বিপদ, সেটা আর কি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।